Beautiful morning today, the 8th of June 2024, here in the Ravana Park. A group of tender teenager boys and girls are doing the exercise. If you have a baby similar to this age, you may bring them here. You may bring them here to learn self-defense. This is very much important. This is very much important for everybody to make your baby aware, to make your baby aware how to learn self-defense, and this is essential for everybody. You never know who will attack you, or unexpectedly you may be attacked by some people. So if you know the self-defense, you can protect you. You can protect you. So you need to teach your babies how to protect their lives from any unwanted attack. খুবই ভালো লেগেছে এটা সাধারণত শুক্রবার শনিবার এই বাচ্চাগুলো শুক্রবার শনিবারে আসে এরকম একাধিক গ্রুপ আছে এবং এরা নির্দিষ্ট টিচারের গাইডলাইনে এই বাচ্চাগুলো তারা মার্শাল আর্ট, কুংফু, কারাতে বা ওই তাইকোয়ান্দো যা বলেন, যদিও আমি এগুলো সম্পর্কে আমার খুব একটা নলেজ নেই, তো ক্লাসিফিকেশনটা আমি জানি না, বাট এতটুকুন জানি যে এই বাচ্চারা 8 বছর, 10 বছর, 14 বছর, 13 বছর, এই বাচ্চাটা, বেবিটা কত বয়স হয়, 6 বছর কি 7 বছর, 6 বছর কি 7 বছর হবে, এই বাচ্চাটা আসছে। এইভাবে যদি আমি বাচ্চাদেরকে শেখাই যে কীভাবে তুমি আত্মনির্ভরশীল হতে হবে, কীভাবে তুমি আত্মরক্ষা করবে। যে কোনো একটা অপ্রত্যাশিত ঘটনা ঘটতেই পারে জীবনে, যে কোনো সময় একটা অপ্রত্যাশিত একটা দুর্ঘটনা ঘটতেই পারে। সেই সমস্ত দুর্ঘটনার হাত থেকে বাঁচার জন্য, সেই সমস্ত দুর্ঘটনার হাত থেকে নিজেকে রক্ষা করার জন্য আত্মরক্ষার কৌশলটা জানা খুবই জরুরি। এবং এইটা যদি আপনার বাচ্চাকে শিক্ষা দেন, তাহলে বাচ্চার মধ্যে আত্মবিশ্বাস তৈরি হবে, বাচ্চার মধ্যে লিডারশিপ কোয়ালিটি গ্রো হবে, বাচ্চাদের মধ্যে লিডারশিপ কোয়ালিটি গ্রো হবে এবং সে একাই তার পৃথিবীটাকে বিচরণ করতে পারবে। তো আমাদের প্রত্যেকেরই উচিত, আমরা যারা প্যারেন্টস আমাদের সন্তানদেরকে সেলফ ডিফেন্সটা শেখানো দরকার। তো আপনার বাচ্চাকে আপনি নিয়ে আসতে পারেন। রামনা পার্কে এরকম 2-3টা গ্রুপ বোধহয় হয় শুক্রবার এবং শনিবার। এখানে টিচার আছেন, নির্দিষ্ট ওস্তাদ আছেন, ওস্তাদের গাইডেন্সে বাচ্চারা আত্মনির্ভরশীল হয়ে উঠবে। আপনি আপনার বাচ্চাকে নিয়ে আসুন এবং দুটো জিনিস হবে। আপনি পার্কে আসছেন, আপনার সাথে আপনার বাচ্চাটা আছে, পার্কের সাথে আপনার বাচ্চার একটা সম্পর্ক তৈরি হয়ে যাবে। এরাই ভবিষ্যতের নাগরিক। এই ভবিষ্যতের নাগরিকটা ভবিষ্যতে রমনা পার্কের সাথে তার স্বাস্থ্যের সুস্থতার একটা মেলবন্ধন সে তৈরি করে নেবে এবং সে মৃত্যুর আগ দিন পর্যন্ত স্বাস্থ্য সচেতন হিসেবে, একজন সুনাগরিক হিসেবে তার শরীরের যত্ন নেবে এবং সুনাগরিক হিসেবে সমাজের প্রতি যে মানুষের দায়বদ্ধতা থাকে, সেই দায়বদ্ধতার জায়গা থেকে সে দায়িত্ব পালন করবে। আরেকটা জিনিস হচ্ছে, যারা এই সমস্ত কাজগুলো করে, শরীর চর্চার সাথে যারা জড়িত থাকে, তারা কিন্তু কোনো স্মোকিং বা অন্য কোনো নেশা জাতীয় জিনিস থেকে দূরে থাকে। সুতরাং আপনার বাচ্চাটাকে যদি একটা ভালো অভ্যাস আপনি গড়িয়ে দিতে পারেন, আপনার বাচ্চাকে একটা ভালো অভ্যাস আপনি গড়ে দেবেন, বাচ্চারা মাদকমুক্ত থাকবে, বাচ্চারা নেশামুক্ত থাকবে, বাচ্চার নেশা থাকবে বই পড়া, জ্ঞান অর্জন করা, শরীর চর্চা করা, ভালো সুকুমার বৃত্তির চর্চা করা, সঙ্গীত চর্চা করা, আবৃত্তি করা, নাচ করা, এবং ধর্মীয় অনুশাসন মেনে জীবন পরিচালনা করা।
সুতরাং আমি আপনাদেরকে আহ্বান করব, আপনারাও আপনাদের বাচ্চাদেরকে নিয়ে আসবেন। দেখেন ছোট্ট বাচ্চাটা, কি কিউট বেবি না, কি কিউট বেবি। দেখেন 6 বছর বা 7 বছর হবে, হ্যাঁ, সেও আসছে। আপনি আপনার বাচ্চাকে নিয়ে আসতে পারেন। ঠিক আছে, থ্যাংক ইউ।